বাসের ধাক্কায় 6 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, জখম 4। গ্রেফতার চালক। পাঞ্জাব থেকে বিহারের গোপালগঞ্জে হেঁটে ফিরছিলেন ওই শ্রমিকরা। পিছন থেকে এসে তাদের কয়েকজনকে পিষে দেয় বাসটি। ঘটনাস্থলে 6 জনের মৃত্যু হয়। চালক বাস নিয়ে পালানোর চেষ্টা করায় ধাওয়া করে ধরে ফেলে পুলিশ। চালক মত্ত অবস্থায় থাকায় দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। The number you are calling is currently switched off. Please try later. जिस नंबर से आप बात करना चाहते हैं वह अभी switched off. ওফ, ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। 5 দিন হয়ে গেল ছেলেটার কোনো খবর নেই। কোথায় আছে, কি করছে কে জানে। দাদু ভাই তো বাবার সাথে ফোনে কথা বলতে না পেরে একেবারে লেখাপড়া শিখেই তুলেছে। অবোধ শিশু, তারই বা কোথায় দোষ। খেলাধুলা নিয়ে ওই বন্ধু বান্ধবদের সঙ্গে যতটুকু সময় কাটছে ব্যাস, তারপর বাড়িতে এসে আবার সেই বাবার কথা। কিন্তু বৌমার ওই মুখের দিকে আমি তাকাতে পারি না। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া। রান্নাশালে রান্না করছে, দিন রাত চোখে জল দিচ্ছে। 2-3 দিন ধরে লক্ষ্য করছি তরকারিতে নুন দিতে ভুলে যাচ্ছে। আবার যদি কোনোটাতে দিচ্ছে এত বেশি দিচ্ছে যে মুখে তোলা যাচ্ছে না। তাকে দোষ কি করে? সে তো চন্দনকে বই করে বাইরে যেতে নিষেধ করেছিল। কে শুনে কার কথা? আমিও বলেছিলাম, ওরে চন্দন, আমার শরীরটা বেশ ভালো যাচ্ছে না বাবা, তাছাড়া বৌমার ছেলে মানুষ, ওর পক্ষে দাদু ভাইকে একা সামলানো সম্ভব নয়। না, শুনলো না। রামহরিপুরের ওই রতনের সাথে উত্তরপ্রদেশে ঠিকাদারিতে কাজ করবে বলে আর 6 মাস হলো সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, দাও দাও। আচ্ছা বৌমা, দাদু ভাই কোথায়? আব্দুল ভাই ছেলের সাথে খেলছি। ও, তা মাস্ক পরেছে তো? খেয়াল করি। এই দেখেছো, চিনি দিতে ভুলে গেছে। যাই দেখি। জয় বাবা। ভালো ভালো সংবাদটা যেন পাই ঠাকুর, ভালো সংবাদটা যেন পাই। প্রিয় গ্রাহক, আপনার রিচার্জ শেষ হতে চলেছে। পরিষেবা বজায় রাখতে দ্রুত রিচার্জ করুন। কোম্পানির ফোন।
শুনলি সমীর, আমাদের বাঁকুড়াতে না করোনা পেশেন্ট 100 ছাড়িয়ে। কি আর করা যাবে বল, যেমন দেশে জন্মেছি এতগুলো মাস গ্রিন জোনে থাকার পর শেষে এই অবস্থা। আচ্ছা, তোর কি মনে হয় না এই পরিস্থিতির জন্য কিছুটা হলো প্রধানমন্ত্রী দায়ী? কি হবে? 25শে মার্চ লকডাউন শুরু হওয়ার আগে উনি যদি ঘোষণা করতেন যে 1 সপ্তাহ সময় দেওয়া হলো যে যার বাড়ি ফিরে যাবে, কারণ লকডাউন হবে, তাহলে তো পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না। না পরিসংখ্যানটা এত বেশি ছিল বল? হ্যাঁ দেখ, তোর কথাটা ঠিক মানছি আমি, কিন্তু দেখ এই পরিস্থিতিতে যদি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা যদি একটু প্রতিবাদ করতো, তারা তো করতে পারতো, এই সিদ্ধান্ত না মেনে নিলেই হতো। আসলে কি জানিস তো, রাজনীতি এখন সব কিছু নিয়ে রাজনীতি চলছে, মানুষকে নিয়ে রাজনীতি চলছে। দেখ শোন, দেশের প্রধানমন্ত্রীকে বেশিরভাগ মানুষ সমর্থন করে, সম্মান দেয়। তিনি তো লকডাউন সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত কিছু আলোচনা করে তো সিদ্ধান্ত নিতে পারতেন, তা না করে তিনি ভোটের রাজনীতি করেন। রাজনীতি প্রধানমন্ত্রী একাই করছে, রাজ্যের মুখ্যমন্ত্রী করছে না। রাজ্যের মুখ্যমন্ত্রীকে তো রাজ্যের মানুষ সমর্থন করে, তাকে সম্মান দেয়। তাহলে এই ক্ষেত্রে নতমস্তকে মেনে নিলেন কেন? তার মানে এটা তো মানবি যে দুজনেই রাজনীতি করছে। যা বলেছিস, অথচ দেখ পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য ট্রেন ভাড়া দিতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যেন প্রতিযোগিতায় নেমেছে। এ বলে আমাকে দেখ, তো বলে আমাকে দেখ। সব রাজনীতি তাদের আর কি। আসলে 130 কোটি যেখানে মানুষের বাস, সেখানে যদি 1 কোটি মানুষ মারা যায়, তাও তো তারা বলবে শতকরা একজনও মরে। পশ্চিমবঙ্গের গ্রামগুলো না অনেকটাই সুরক্ষিত ছিল রে, যদি মার্চে ওই পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হতো। ঠিক বলেছিস। আরে কিছুদিন আগেও দেখলি না পুলিশ প্রশাসন যা ভূমিকা পালন করছিল, মনে হচ্ছিল এই লকডাউনে এই করোনা প্রতিরোধে তাদের একটা যথেষ্ট ভূমিকা থাকবে। বলে কি হবে, রাজনৈতিক নেতারা তো এখন ঘিয়ের বদলে জল ঢেলে পূর্ণহোম করছে। ঠিক আছে শোন, এখন এইসব জাতিভেদ বর্ণভেদ বলে এসব রাজনৈতিক রেসারেসি সব জলাঞ্জলি দিয়ে আমাদের গ্রামটাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। কিরে, সহমত তো? 100% সহমত। এখন তুই তৃণমূল, আমি বিজেপি, আব্দুল সিপিএম কি চন্দনদা কংগ্রেস, এটা ভাববার সময় না, কারণ রাজনীতি করার সময় অনেক পাব। এই সমীর, খাবি আয়। হ্যাঁ আসছি। চন্দনদা বলতে মনে পড়লো, চন্দনদার খবর কিছু জানিস? না রে, বেশ কয়েকদিন কোনো ফোন যোগাযোগ হয় না। না যাই, আমারও খাওয়া হয়নি। ঠিক আছে চল। হ্যাঁ চল, পরে আবার গল্প হবে। হ্যাঁ ঠিক আছে। তারপর রঘুনাথ রামচন্দ্র পিতৃসত্য পালন করবার জন্য 14 বছর বনে চলে গেলেন। 14 বছর? হ্যাঁ 14 বছর। সঙ্গে গেলেন স্ত্রী সীতা দেবী আর ভাই লক্ষণ। আর লক্ষণের স্ত্রী? ও উর্মিলা, সে তো অযোধ্যাতেই থেকে গেল। স্বামীর বিরহে 14টা বছর শুধু চোখের জলে মুখ ভাসালো। তার যন্ত্রণা কেউ বুঝতেও চেষ্টা করলো না। তবু ভালোবাসার টানে শুধু বেঁচে আছি প্রাণে, তবু ভালোবাসার টানে শুধু বেঁচে আছি প্রাণে। আশায় আশায় আছি যদি তোমার দেখা পাই, আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, আমি নয়ন ভরে একবার দেখতে চাই। মনে পাবো দারুণ ব্যথা তোমার কাছে ভাবি নাই, আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া,
আমি নয়ন ভরে। দাঁড়াও চন্দনদা, এক পায়ে হবে না। মানে কি বলতে চাইছিস তুই? কি বলছি বুঝতে পারছো না, নাকি বুঝো সব কিছু না বুঝার ভান করছো? দেখ আকাশ, ট্রেন বাসে জার্নি করে এসেছে, সারাদিন অনেক ধকল গেছে, এখন একটু বাড়ি যাক, তারপর যা বলার বলবি। কি কি বলে তুমি ঘরে যাবে? আরে চন্দনদা তো দূরের কথা, তুমিও ঘরে ঢুকতে পারবে না। কি যাতে বলছিস? হ্যাঁ, সর 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 সর, রাস্তা দাঁড়িয়ে আর গোয়ার তুমি করিস না, সর। দাঁড়া আব্দুল, দাঁড়া। ওরা কি বলছে আমাকে একটু ভালোভাবে বুঝতে দে। দেখ আকাশ, আমি জানি কি কারণে তোরা আমাকে বাড়িতে ঢুকতে নিষেধ করছিস, কিন্তু বিশ্বাস কর সমীর, আমি সম্পূর্ণ সুস্থ, একদম নীরব, আমার শরীরের তাপমাত্রা একদম স্বাভাবিক। তাছাড়া এই দেখ দেখ, আমি তো আমার লালারস পরীক্ষা করেছি, এটা ডাক্তারের রিপোর্ট, সরকারি ডাক্তার। আরে এই রিপোর্টটা দেখে আমি গাড়িতে চাপিয়েছি। এ শোনো, আব্দুল ভাই যা করেছে, আমাদের গ্রামে আমরা এই সকল অনাচার একদম মেনে নেব না। কি মারবি নাকি তুই আমাকে? মারবি? মারধরের কথা নয় চন্দনদা, কথাটা বোঝার চেষ্টা করো। মাত্র 14টা দিন তো, তুমি যদি গ্রামের সংস্পর্শে এই মুহূর্তে না থাকো তাহলে তো গ্রামের ভালো এবং তোমার পক্ষেও ভালো। এইটুকু মেনে নিতে তোমার কেন এত অসুবিধা হচ্ছে বলো তো? বেশ, আমি তোদের সকল কথা দিচ্ছি, এই 14 দিন আমি গ্রামের কোনো মানুষের সংস্পর্শে আসবো না, শুধু আমার বাড়ির ভেতরেই থাক। ঠিকই তো, ঠিক কথা বলেছি। তুই চুপ কর, শুনিস কি মাতাল। সমীর চুপ কর, আমি বিষয়টা বুঝিয়ে বলছি। দেখো চন্দন, আমি মানছি তুমি নীরব, ভগবান করুন যেন তোমার শরীরে কোভিড-19-এর ছোঁয়া না লাগে, যেন কোনো লক্ষণ তোমার শরীরে ফুটে না ওঠে। কিন্তু তুমি তো শুনেছো চন্দনদা, যে এই ভাইরাস যে আক্রান্ত হয় তার শরীরে অত তাড়াতাড়ি কোনো লক্ষণ ধরা পড়ে না, আর যখন ধরা পড়ে তখন কিন্তু অনেক সময় কেটে যায়, আর কয়েকদিনের মধ্যে তার সংস্পর্শে যারা থাকবে তারাও আবার আক্রান্ত হয়ে পড়বে। দেখো চন্দনদা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তোমাদের বাড়িতে 2টো রুম, একটাতে জেঠু থাকে আর একটাতে তুমি বউ ছেলে নিয়ে থাকবে। বাড়িতে পায়খানা বাথরুম একটাই, সেটাই ব্যবহার করবে। এটা তোমাদের জন্য কতটা নিরাপদ একটু ভেবে দেখো। সেটা না হয় বুঝলাম, কিন্তু এখন চন্দনদা থাকবে কোথায়? শুধু ও নয়, তার সাথে তুমিও। হ্যাঁ ঠিক আছে, পারলে বাড়ির লোকের সাথে এখন দেখা করে নি, কোনো অসুবিধা নেই। এই পল্টু, বৌদিকে গিয়ে ডাক তো একবার, যা ডেকে নিয়ে তারপর রামচন্দ্রের কি হলো? রামচন্দ্র রাবণকে বধ করে অযোধ্যায় ফিরে এলেন। অযোধ্যাবাসীর মনে তখন আনন্দের হিল্লোল বয়ে চলেছে। তারপর তারপর কাকু চন্দন দা এসেছে। কে এসছে বলতো? চন্দন? কই কোথায় চন্দন? কোথায়? কই কোথায় চন্দন? কই? বাবা আসছে, মা, বাবা আসছে। দেখো না বাবা, এরা আমাকে কিছুতেই বাড়িতে ঢুকতে দিচ্ছে না। তুমি এদের একটু বুঝিয়ে বলো না বুঝিয়ে। একদম এগোবে না, একদম এগোবে না চন্দনদা, ওইখানেই দাঁড়িয়ে থাকো। কি রে হতো বাঘা, 7 দিন ফোন করেছিলি কেন? পথে ছিলাম, ফোনে আমি চার্জ দিতে পারিনি বাবা, তাই তোমাদের সাথে আমি কোনো যোগাযোগ করতে পারিনি। শোন চন্দন, এখানের সবাইকে দেখে এখানে কি ঘটেছে সেটা আমার বুঝতে অসুবিধা হয়নি, তবে কথা কি জানিস বাবা, এরা যা বলছে সেটা কিন্তু অন্যায় নয়। বাবা কি বলছো চাচা? দেখ খোকা, এই 7 দিন তোর সাথে যোগাযোগ করতে না পেরে যে দুঃখ যন্ত্রণা এই মনের মধ্যে হয়েছে, তোকে সশরীরে দেখে তা একটু লাঘব হলো। তাই বাবা হয়ে আমিও বলছি,
এই সামনের 14টা দিন তুই বলো বাবা বলো, 14টা দিন না মানে বলছি আমাদের গ্রামে তেমন তো কোনো মন্দির নেই বা বাড়িতেও তেমন কোনো বড় বাড়ি নেই, তাই তাই সামনের 14টা দিন তুই গ্রামের ওই শ্মশানের প্রতীক্ষালয়ে বাবা। কিন্তু আমি কোথায় থাকবো? ওই শ্মশানে, হিন্দুদের শ্মশানে একজন মুসলমান হয়ে থাকলেও হিন্দুরা যদি গোসা করে। ছি আব্দুল ছি, তুমি ভুলে যাচ্ছ কেন? আমরা চণ্ডীদাস, নজরুল, রবীন্দ্রনাথের পবিত্র জন্মভূমিতে জন্মগ্রহণ করেছি। এখানে আমাদের প্রতিটি অনুষ্ঠানে ওস্তাদ বিসমিল্লাহ খানের সানাই বাজে, যেখানে আমাদের মন্দিরে শঙ্খ কাসর ঘণ্টার সাথে সাথে মসজিদে শোনা যায় আজানের ধ্বনি। এখানে তুমি দেখনি করিম শোনে রামায়ণ আর কানাই শুনে কারবালার কাহিনী। যাও দাদা, তোমরা দেরি করো না। চল আব্দুল চল বাবাই, ব্যাগটা নিয়ে যা। না বাবা, 14 দিন পর। মালা, তোমার এই নীরব থাকাটাই আমার শক্তি যোগান। ভালো থেকো, সুখে থেকো। চল আব্দুল। আদম ভাই, সমীর ভাই, কি করে আমিও তোমাদেরকে অনেক কথা বলে ফেলেছি। পারলে নিজের ভাইজান বলে আমাকে ক্ষমা করে দিও। ভালো থেকো তোমরা। ও কিছু না, যাও এসো। বাবা, রেডিওটা নিয়ে যাও, খবর শুনবে। সমীর, রেডিওটা এখানে এনে দেবো। বাবা, টাটা। থাকবে বেটা। বিকাশ, জায়গাটা স্যানিটাইজ করার ব্যবস্থা কর।